হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালোই আছেন। আজ শেয়ার করছি পাট শাকের দুটো রেসিপি, পাট শাকের বড়া আর পাট শাকের ডাল। এই দুটো রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়। অনেকেই হয়তো এই দুটো রেসিপি বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বানিয়ে নিই সেই রেসিপি আর শেয়ার করছি। আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপি দুটো শেয়ার করে দিচ্ছি। পাট শাকের এই দুটো রেসিপি বানানোর জন্য আমি এখানে দু রকমের ডাল আর গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখানে আছে 300 গ্রাম মুগ ডাল, 100 গ্রাম গোবিন্দভোগ চাল আর 100 গ্রাম মটর ডাল। এবার এগুলোকে ধুয়ে নেব। দেখুন আমি ধুয়ে নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল আর মটর ডাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি, আর মুগ ডালটা আমি সেদ্ধ বসিয়ে দেবো। পাট শাকের এই দুটো রেসিপির জন্য পাট শাক তো অবশ্যই লাগবে। এবার আমি পাট শাক বেছে নিচ্ছি। দেখুন আমি এইভাবে বেছে নিচ্ছি। ওপরের যে মাথার অংশটা, এই পাতাগুলো সমেত কিন্তু এইভাবে আমি ভেঙে রাখছি, আর তলার দিকের পাতাগুলো এইভাবে বেছে নিচ্ছি। পাট শাকটা যেহেতু একদমই ছোট ছোট পাতা, তাই কিন্তু আমি আর দু টুকরো করছি না, আমি এরকমই গোটা গোটা রাখছি। তবে যদি বড় পাট শাক হতো, মাঝখান থেকেও কিন্তু আমি একটু ছিঁড়ে নিতাম। এই পাতাগুলো ভাঙার জন্য ছুরি বা কাঁচির কোনো রকম দরকার পড়বে না, এইভাবে কিন্তু হাতের সাহায্যেই সুন্দর ছিঁড়ে নেওয়া যায়। পাট শাকের এই দুটো রেসিপি বানানোর জন্য পাট শাকটা কিন্তু একটু তাজা হলেই ভালো হয়, তাই একটু ফ্রেশ দেখে আনারই চেষ্টা করবেন। আরও কিছু পাতা একইভাবে ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি। পাতাগুলো ছিঁড়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পাতা বাছতে বাছতে আমার ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু দেখুন সেদ্ধ হয়েছে আর গোটা গোটাই আছে। এই ডালে কিন্তু কাটা দেওয়া যাবে না, ডালটা এই অবস্থাতেই থাকবে। এই ডালটা প্রেসারে না সেদ্ধ করে এইভাবে সেদ্ধ করলেই কিন্তু বেশি ভালো হয়। ডালটা সেদ্ধ করতে আমি এখানে 5 কাপ জলের ব্যবহার করেছি। ডালটাও কিন্তু আমি মেপে নিয়েছিলাম, ডালটা ছিল 1.5 কাপ মতো। এবার পাট শাকগুলো এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 150 গ্রাম পরিমাণ পাট শাক আছে, আর তার সাথে দিয়ে দিচ্ছি 7-8টা চেরা কাঁচা লঙ্কা। এবার ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডালটা করার সময় খুব বেশি কিন্তু জলের ব্যবহার করা যাবে না, ডালটা একটু ঘন ঘনই হবে। তবে আমার ডালটা কিন্তু একটু বেশিই ঘন, এখানে আমি আরও 1 কাপ জলের ব্যবহার করছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুনের ব্যবহার কিন্তু আমি ডালটা সেদ্ধর সময় করেছিলাম, তাই এখানে আর নুন দিচ্ছি না। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর পাতা দিয়ে আবারও একটু ডালটা সেদ্ধ করব। তবে এই পাতা কিন্তু সেদ্ধ হতে একদমই সময় লাগে না, 4 থেকে 5 মিনিট শুধু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 4-5 মিনিট হয়ে গেছে। এবার আমি ফোড়নটা তৈরি করব। তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। একটা আমি ভেঙে দিয়েছি। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি গ্রেট করা আদা, আর এর সাথেই দিয়ে দিচ্ছি 8-10 কোয়া থেতো করা রসুন। এবার ভালো করে ফোড়নগুলোকে একটু ভেজে নেব। তবে বেশি কড়া করে ভাজতে যাবেন না, একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে 2-3 হাতা ডাল দিয়ে দিচ্ছি। এই ফোড়নটাই কিন্তু এই ডালের স্বাদকে 2-3 গুণ বাড়িয়ে দেবে। ফোড়নের সাথে ডালটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি যে আগে যে পাত্রে ডালটা করছিলাম সেই পাত্রেই ঢেলে নিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমকে হাই করে দিয়ে শুধু 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি।
ডালটা তৈরি করতে করতে 1 ঘন্টাও কিন্তু হয়ে গেছে, চাল ডালও ভিজে গেছে। এবার আমি ব্লেন্ডিং জারে দিয়ে দুটো একসাথে পেস্ট বানিয়ে নেব। অল্প পরিমাণ জলও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু জল দেবেন না। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার এর একটা পেস্ট বানিয়ে নেব, তবে পেস্টটা কিন্তু বেশি মিহি করে বাটবেন না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু এরকম পেস্ট বানিয়েছি। এরকমই কিন্তু দানা দানা থাকতে হবে, তাহলে কিন্তু বড়াগুলোর টেস্টও ভালো হবে আর খেতেও মচমচে হবে। এবার এই মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। ওরই মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ চিনি, অল্প পরিমাণ হিং আর অল্প করে হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে, বেশি পাতলা হলেও চলবে না আর বেশি গাঢ় হলেও চলবে না। এবার দেখুন যে পাতাগুলো আমি ভেঙে নিয়েছিলাম সেই পাতাগুলো নিয়ে নিয়েছি। এই পাতাগুলোরই 5 থেকে 6টা একইভাবে এইভাবে নিয়ে নিতে হবে। আপনারা 5টাও নিতে পারেন বা 6টাও নিতে পারেন। এবার একসাথে জয়েন্ট করে এইভাবে ব্যাটারের মধ্যে ডোবাতে হবে। 2 সাইড এইভাবে ডুবিয়ে মাঝখান থেকে দেখুন আমি একটা ফোল্ড করে নেব। এইভাবে একটা ফোল্ড করে নিতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক এর মধ্যে থাকবে। তেল আমি আগে গরম বসিয়ে দিয়েছিলাম, এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করেছি। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার বড়াগুলোকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমকে এই সময় আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখেই কিন্তু বড়াগুলো ভাজতে হবে, না হলে বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে। বড়াগুলো ভাজার সময় একটু উল্টে পাল্টে কিন্তু ভালো করে দুদিকটা ভেজে নিতে হবে। এই বড়াটা হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। এরকমই কিন্তু গোল্ডেন করে ভেজে নিতে হবে। এই বড়াগুলো হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাদবাকি বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না, তাই গরম খাওয়ারই চেষ্টা করবেন। পাট শাকের এই দুটো রেসিপি খেতে কিন্তু খুব টেস্টি হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। বেল আইকনটাও ক্লিক করে নেবেন, তাহলে আমার তৈরি করা সমস্ত রেসিপিগুলোর ভিডিও আপনারা সবার আগেই পেয়ে যাবেন।